শেষ তো হওয়ার নাম দেখছি না রে। আর 8টা বাজে, ওরা এখনো আসেনি। লাঞ্চ কখন করবো ঠিক তো নেই, অলরেডি 2:30 বাজে। হ্যাঁ ভালো করেছো, বলে দিয়েছো। আমাদের মনে হয় না 4টা-5টার আগে খাওয়া দাওয়া হবে। আমাদের ফিশেসগুলো মনে হয় এতক্ষণ চিন্তায় ছিল, এই কি আমাদেরকে ছেড়ে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে কেন। হ্যাঁ হ্যাঁ, চলো আমি এসে পড়েছি তোমাদেরকে নিতে। সব জিনিস এখন লোড হলো, প্রায় 1:30 বেজে গেছে লোড হতে হতেই। বাপরে কি গরম। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এই কথাটা হয়তো আজকে বলতে পারছি না, কারণ গত 2 দিন ধরে যেভাবে দিন কাটছে, ঘুম হচ্ছে না, শরীর একদম মানে রিনির তো অলরেডি শরীর খারাপ, সর্দি, হালকা হালকা জ্বর রয়েছে। আমারও দেখছি আজকে গলা ধরে যাচ্ছে, প্লাস এত টায়ার্ডনেস, এত ফাটিগ। এখন 6:30 বাজে, আমরা সকাল প্রায় 5:45 থেকে উঠে বসে রয়েছি। প্যাকার্স অ্যান্ড মুভার্স আসার কথা, সরি, প্যাকার্স অ্যান্ড মুভার্স আসার কথা 6টা থেকে 8টার স্লট। তো আমরা উঠে যেইটুকু বাকি জিনিসপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল এক জায়গায় গুটিয়ে আনার চেষ্টা করছি। তবে আজকের ব্লগটা এই ব্যালকানির থেকে শুরু করছি, আর এটা শেষবারের মতো এই ব্যালকানির থেকে তোমরা আমাদেরকে দেখতে পারবে, কারণ আজকে রাতের থেকে আমরা থাকবো নতুন একটা অ্যাড্রেসে। তো ওখানকার পরিবেশ, ওখানকারই সব ভিউজ তোমরা দেখতে পাবে। তাই আমিও ভাবলাম যে না, আজকের এইখান থেকেই ব্লগটা শুরু করি। ব্যালকানিটা তো তোমাদের অনেকটা চেনা পরিচিত, তো মেবি দ্য লাস্ট টাইম লেটস শো ইউ দিস গ্র্যান্ড স্পেস। এই ফ্ল্যাটটা যখন নিয়েছিলাম তখন এই ফ্ল্যাটের দুটোই ইউএসপি ছিল। এক তো হচ্ছে ফ্ল্যাটটা বেশ ভালো বড় সড়ো ছিল, এটা আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিলই। আর সেকেন্ড হচ্ছে এই ব্যালকনিটা, কারণ এটা ভিতর দিকের ফ্ল্যাট, আর ব্যালকনিটা এই ওপেন স্পেসটাতে ওপেন হচ্ছে, রোড সাইড ভিউ কিছু নেই। তবে এই ভিউটা এমন কিছু মন্দ না। আর সবথেকে বেস্ট কথা হচ্ছে একদম ওপেন জায়গা, হাওয়া খুব সুন্দর আসে, রোদ এত ভালো আসতো। আর মানে উই উইল রিয়েলি মিস দিস, কিন্তু কিছু করণীয় নেই। সব বাড়িটারি এখন ফাঁকা হয়ে গেছে। ইটস অল ডাম্পয়ার্ড বেসিক্যালি। তো এখন বাস প্যাকার্স অ্যান্ড মুভার্সের আসার অপেক্ষা। ওরা এসে পড়লে এই জিনিসগুলো একটু গুটিয়ে নেওয়া যাবে। এখানে ম্যাট্রেসেসগুলোকে রোল করা এখনও বাকি রয়েছে, আগে এই জিনিসগুলো ঢুকবে। এখনও এই বাসন কিচেনের জিনিসগুলো আমরা একবারেই ধরি নেই, যেগুলো সব ওরাই গুটিয়ে নেবে। এখন দেখো আজকে এই ব্যালকানির দরজাটাও আর খোলা হয়নি, নাহলে প্রথমে উঠে আগে আমরা এই ব্যালকানির ইয়েটা খুলে দিই। যাই হোক, চলো এবার শুরু হোক। তাড়াতাড়ি হয়তো জানি না কখন আসবে, অ্যাকচুয়ালি ফোনও করা হয়নি। তো প্যাকার্স অ্যান্ড মুভার্সের স্লটটা ছিল হলো 6টা থেকে 8টা। আমরা এক্সপেক্ট করছিলাম যে 6টা 6:30টার মধ্যে চলে আসার কথা। এখন অলরেডি 6:30 বাজে, এখনও ওদের কোনো আতাপাতা নেই। অ্যাকচুয়ালি 6:30 না, 6:45 বেজে গেছে। ওদের এখনও কোনো আতাপাতা নেই, ফোনও করছে না। আর আমাদের কাছে এক্সেপ্ট ফর একটা রিপ্রেজেন্টেটিভ কারো আর নাম্বার নেই। লেটস হোপ যে লাস্ট মিনিট ডিচ না করে দেয়, নাহলে আমরা একটা বিশাল বড় বিপদে পড়বো। তবে শিফট কার্ড থেকে যখন পড়েছি, যেই রিপ্রেজেন্টেটিভের সাথে আমাদের কথা হয়েছে সে কিন্তু রেগুলারলি কমিউনিকেট করছে। আর 6টা থেকে 8টা অবধি স্লট, তো উই আর এক্সপেক্টিং যে নেক্সট 1 ঘন্টার মধ্যে তো এসেই পড়বে। আমরা চেয়েছিলাম যে যত আর্লি হয় তত আর্লি এসে আমরা যেন তাড়াতাড়ি করে শিফট করে ফেলি। এই কড়া রোদের মধ্যে দৌড়াদৌড়ি করতে একদম ইচ্ছে ছিল না, বাট লুকস লাইক সেটাই করতে হবে। শেষ তো হওয়ার নাম দেখছি না রে। শেষই হচ্ছে না। আর 8টা বাজে, ওরা এখনো আসেনি। স্লটটা দিয়েছিলাম আমরা 6টা থেকে 8টা মধ্যে, আসলে 6:30-7টা মধ্যে ঢুকে যাবে, এখন 8টাও আসতে যাচ্ছে, প্রচুর দেরি হয়ে যাবে। তাই জন্য আমাদের চাটা খাওয়া হয়ে গেছে বাড়িতে, না সেজন্য এসে দিয়ে গেল বলবিরা যে সকালবেলাতে কি করবো, থাক চাটা খেয়ে নিও। তো ওরা আবার সুন্দর করে পাঠালো, ভালো। এইগুলোই মজা লাগছে, বাট এগুলোই খুব মিস করবো অ্যাকচুয়ালি। তোমার গলা ভারী হয়ে আছে একদম। তুমি একটা ওষুধ খেয়ে নিলে ভালো হয় না? খেয়ে নিয়েছি আমি, তোমারটা রাখা আছে টেবিলের উপর, ওষুধের উপর ওষুধও দিয়ে গেল আমাদেরকে, অ্যালার্জেন, অ্যান্টি অ্যালার্জেন। কিন্তু মাস্ক পরেও কাজ করতে পারছি না, মাথা ব্যথা হয়ে যাচ্ছে বলে। আজকে না ধরলেই ভালো ছিল, মানে তোমার সর্দিটা আজকে না ধরলেও ভালো ছিল। এটা তো আগের থেকে প্ল্যান, আমরা আজকে যাব, এটা তো চেঞ্জ করা যেত না। সর্দিটা সারপ্রাইজ। এখানে এখন কাঁচের জিনিসগুলো প্যাকিং হচ্ছে, মোটামুটি আমাদের কিচেন প্যাকিং ডান। কিচেনে আমরা ভেবেছিলাম বেশি বক্স লাগবে না, কারণ অনেক কিছুই আমরা আলাদা আলাদা করে নিয়েছিলাম, বাট স্টিল আমাদের জিনিস তাও মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে।
এত কমিয়েও হচ্ছে না। তবে এই হচ্ছে এখন ঘরের অবস্থা। অ্যাকুয়ারিয়াম এখন যাবে না, অ্যাকুয়ারিয়াম আমরা পরে আরামসে নিয়ে যাব। আগে একটু ব্যবস্থা করি, নাহলে ওখানে গিয়ে রাখতেও অসুবিধা হবে। আমরা যেদিন এই বাড়িতে শিফট করেছিলাম 11ই ডিসেম্বর 2021, ওই দিনকে এই বেডটা এসেছিলো, মনে আছে? হ্যাঁ মনে আছে। আমরা যেদিনকে শিফট করেছিলাম ওদিনকেই ডেলিভারি ছিল। আর ওদিনকে এই বেডটা, যখন তোমরা আমাদের ব্লগ দেখতে, যারা দেখতে তখন থেকে তারা জানো এটা আমাদের ফার্স্ট কেনা নিজেদের বেড। তাও নিজেদের বলবো না, এটা অ্যাকচুয়ালি মা গিফট করেছিল ফর আর অ্যানিভার্সারি, না ফার্স্ট অ্যানিভার্সারিতে শিলিগুড়ির মা গিফট করেছিল। আমরা তখন ভেবে রেখেছিলাম যে যখন আমরা যাব তখন আমরা কিনবো, আর এখন এটা খোলা হচ্ছে। আরেক জায়গায় গিয়ে জোড়া 10টা বাজে, এখন মাত্র প্যাকিং শেষ হলো, ওরা গেছে খেতে, তা আমরাও চলে আসলাম একটু। হ্যাঁ প্যাকিং পুরো হয়ে গেছে, কমপ্লিট। তুমি দেখোই নি, খেয়ালই করো নি? না আর নেই, প্যাকিং হয়ে গেছে। এখন একটু পেট পূজা করে যাব আবার। কি খাবে দেখো তো? ধোসা খাবো। হ্যাঁ আমি কি খাই? রাইস থাকলে রাইস, ভেজ পোলাও নিয়ে নাও। হ্যাঁ নাও, তোমার ডাবল চাটনি। তুমি তো চাটনি দিয়েই খাও, এটা তো খাও না সাম্বার। দেখেছো, আমি বলেছিলাম না 2 ঘন্টা লাগবে প্যাকিং করতে। আমরা অলমোস্ট 80% প্যাকিং করার পরেও আরও 2 ঘন্টা লেগে গেছে। শরীর খারাপ করছে, ঘুমিয়ে পড়ো পাখার মধ্যে, কার্পেট দিতে। আর আমার পোঙ্গল খেয়ে নেই তাড়াতাড়ি করে। এবার ফাইনালি শুরু হচ্ছে মুভিং। এতক্ষণ প্যাকিং চলেছে, প্যাকিংয়ের পরে এখন লোডিং হবে, লোডিংয়ের পর ওখানে গিয়ে আনলোডিং, তারপরে আরও অনেক কাজ। আর ওই যে আরেকজন ওই তুঙ্গে উঠে বসে আছে, নামেন, এইখানে বসো, এই টেবিলে বসে, এটাতে বসো। কি এটা তো নিয়েও যেতে পারবে না, এটা শক্তপোক্ত আছে, এটার উপর মার্বেল বসানো আছে। নামো নামো। সব জিনিস এখন লোড হলো, প্রায় 1:30টা বেজে গেছে লোড হতে হতেই। তারপরে কি গরম, আবার এগুলোকে নামিয়ে 4 তলায় তোলা, প্রায় পুরো দিনের ব্যাপার। এটা 5টা-6টা বাজবে। লাঞ্চ কখন করব কি করব জানি না, সব হয়ে গেছে। তো চলো এবার বের হই। জিনিস তো কোনোভাবে উঠলো এখন, আর আমাদের অবস্থাটা দেখো কি এক্সস্টেড। একটা সানডে যাচ্ছে, কিছু করার নেই। যাই এখন ওখানে পৌঁছেই জিনিসগুলো এখন আনলোড করবে কিনা সেটাও ঠিক বলতে পারছি না। এখনই করব, এখন জিজ্ঞাসা করলাম। লাঞ্চ লাঞ্চ ব্রেক নেবে না বলছে, লাঞ্চ করলে এখন আমরা কাজ করতে পারবে না, তো বলছে যে আমরা একবারে শেষ করবো তারপরেই করবো যা করে। তাহলে তো দেখি, আমাদেরও আর লাঞ্চ দেখি মাঝখানে এসে একটু ব্যবস্থা করতে হবে ওদের। ওরা যখন আজকে আমাদের আবার পল্লবীতে খাওয়া দাওয়া, কারণ কি ওরা খুব হেল্প করছে এটা করে, কারণ কি জানে যে এখন নাহলে বাইরে থেকে খেতে হবে। তো ঠিক আছে, এখন দেখি টাইমটা কী করে অ্যাডজাস্ট হয়। প্রায় 2টো বাজতে চলে, আর এখন জাস্ট আমাদের গাড়ি এসে পৌঁছালো। এতক্ষণে লোডিং করার পর এখন আনলোডিং শুরু হবে। দিস ইজ হেকটিক। জানি না কতক্ষণে এটা লাগবে, তার উপরে পুরোটা নিয়ে গিয়ে ওখানে উপরে 4 তলায় তোলা। দিস ইজ, জানি না লাঞ্চ টাঞ্চ কবে করব, কি করব, আদেও আজকে হবে কি না বুঝতে পারছি না। সিঁড়িতে উঠে এমনি সিঁড়িতে উঠে আমি হাঁপিয়ে গেছি। জিনিস নিয়ে কতবারে উঠবে। রিনি কোথায়? আচ্ছা, সোফাটা খালি তুলে দিয়ে গেছে। না লাঞ্চ, হ্যাঁ ওদের জন্য সিঙ্গারা আর ব্রেড পকোড়া এনে দিয়েছি, তার সাথে একটু কোল্ড ড্রিঙ্ক। বাপরে, আমি এমনি হাঁপিয়ে গেলাম। ওরা জিনিসগুলো তুলবে এত, বাপরে বাপ, সব নিচে এনে রাখছে, এখন ডাম্প করছে, তারপরে খালি সব তুলবে। হ্যাঁ হ্যাঁ জানি, নর্মাল মানুষ আসা যাওয়া করতে হবে। ভগবান জানে। ऐसा हमको बोलते हैं कि मैडम और कहीं घर नहीं मिला आपको, यहीं पे लेना था, कहीं और ले लेते, ये अच्छा नहीं है। यहाँ पे পিছনে মধ্যে ওরা এসেছিল নিতে, হ্যাঁ ওই এফ ব্লকে ওরা আরেকবার এসেছিল। তাদেরকে দিতে না, ওরা মানে রিফিউজ করে চলে গেছে। তারপরে
তারপরে বলছে যে और कहीं नहीं मिला ये अच्छा सोसाइटी नहीं है। এখন কী করবো, আমাদের এখানেই পেয়েছি তো। চলো চলো খাই, একটু খেয়ে নিই। লাঞ্চ কখন করবো ঠিক তো নেই, অলরেডি 2:30 বাজে। হ্যাঁ ভালো করেছো, বলে দিয়েছো। আমাদের মনে হয় না 4-5টার আগে খাওয়া দাওয়া হবে, তাই একটু সিঙ্গারা নিয়ে আসলাম, ওদেরকেও দিলাম। কারণ না খেয়ে কাজ করবে, ওদেরকে আমি বলেছিলাম লাঞ্চটা করে আসতে, তো ওরা বললো যে ওদেরকে বলেছিলাম লাঞ্চ করে আসতে, কিন্তু ওরা বললো যে লাঞ্চ করে নিলে আর মানে কাজ করতে পারবো না, তখন শরীর ছেড়ে দেবে। উইচ ইজ অলসো ফ্যাক্ট। আমরাই একটু ভাত খেয়ে দিয়ে তখন মনে হয় শরীর জিনিয়ে করি। তোমার তো সকাল থেকে ঘুম পাচ্ছে। এনিওয়ে, সিঙ্গারা এনেছি, একটু কোল্ড ড্রিঙ্ক এনেছি, একটু খাই, পেটে কিছু একটু পড়ুক দানা, তারপরে আবার নিচে যাবো আর কি। ওরা কি মানা করছে? ওরা কি ওদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না? আমি এক্সট্রা টাকা রাখতে তোমাকে এক্সট্রা টাকা দিয়েছি, তুমি তাহলে কেন এক্সট্রা মানুষ? বলে আমি তো শেষ করতে আমি ম্যানেজারকে কলটা করি, এখন আমার কলটা কি হয়? ফোর্থ ফ্লোর থেকে ভিউটা বেশ ভালোই। রিনি হাই। আলোচনা চলছে মনে হচ্ছে, কি আনা হবে, কি উনটা উঠানো হবে। অর্পিতা চলে এসেছে নিচে, রিনি আর অর্পিতা মিলে দুজনে একসাথে বসে আড্ডা দিচ্ছে। এই জন্য রিনির উপরে এখন আসার কোনো প্ল্যান নেই, আমিও উপরেই বসে রয়েছি। কোথায় কি রাখবে জাস্ট দেখিয়ে দিচ্ছি প্লেসমেন্টটা, তারপরে তো পরে অ্যারেঞ্জ করবোই। চলো দেখাই নিচে ওরা দুজন কি করে। মেয়ে মানুষদের একটা পার্টনার পেলেই হয়ে যায়, আড্ডা জমে যায় একদম। তবে সেটা আমাদেরও ক্ষেত্রেও হয়। কি এত বোঝাচ্ছ? এই কি বোঝাচ্ছ এত? কিছু না, হ্যাঁ হ্যাঁ। কি করেছে, এক একটা করে বয়ে বয়ে নিয়ে আসছে দাদারা। বাপরে বাপ, একটু একটু করে বাড়িটা এখন ভরে উঠছে। সব পরে অ্যারেঞ্জ করা হবে, এখন জাস্ট রাখা সব ছন্ন ছিন্ন হয়ে কার্টনের পর কার্টন, খালি বক্সেসের পর বক্সেস রাখা হচ্ছে। পরে এগুলোকে সব আস্তে ধীরে একদিন একদিন করে অ্যারেঞ্জ করা হবে। চোখ মুখের তো অবস্থা নেই, চোখ মুখ ঢুকে গেছে শেষ। কালকে রাতে ঘুমিয়েছো এত লেট করে, উঠেছি এত সকালে, এখন আওয়াজও বেরোচ্ছে না প্রপারলি যে কথা বলবো। কিন্তু ঠিক আছে, যতক্ষণই হোক ব্যাস হয়ে যাক, একবার কাজটা শেষ হোক, তারপরে একসাথে বিশ্রাম নেব। লাঞ্চ কি হলো জানি না, আমাদের ইভিনিং স্ন্যাক্সটা সুন্দর হয়ে যাচ্ছে। ব্রেড অমলেট লাঞ্চ যদি এক জায়গায় বুকড ছিল, সেটা আর আমরা গিয়ে পৌঁছতে পারলাম না। সত্যি, এই যে ম্যাডাম নিয়ে এসছেন। এরপর এটা হচ্ছে প্রতিবেশীর চাটা খেয়ে কি আরাম লাগছে না? খুব ভালো হয়েছিল চাটা। প্রতিবেশী হওয়ার ফায়দা, তাই না? আরেকজন ওয়েট করছে, আমি ওকে বলে দিলাম সন্ধ্যেবেলা যাবো বলে। আর এইখানটা আমাদের ফেভারিট প্লেস। ফেভারিট প্লেস, হ্যাঁ, এটা তো আশাপাতে খোঁজ আমরা এখানেই আসি। ভিউটা দেখা হবে তাই। অ্যাকচুয়ালি নতুন বাড়ি থেকে আমি এখন তোমাদের সাথে কথা বলছি। এখন মোটামুটি সমস্ত জিনিস তো ঘরে ঢুকে গেছে। আর দেখো বেডটাকে জাস্ট সেট করেছি, কারণ কি যা দুজনের অবস্থা চেহারা দেখে বুঝতে পারছে দাঁড়িয়ে থাকতে পারছি না। আজকে লাঞ্চও ঠিকঠাক হয়নি আমাদের। এখন যাচ্ছি অর্পিতা পল্লবীদের বাড়ি। আজ কী যে হচ্ছে কালকে থেকে, অর্পিতা পল্লবীতে আমি ঘুলিয়ে ফেলছি খালি খালি। তো মোট কথা পল্লবীদের বাড়িতে এখন আমাদের খাওয়া দাওয়া, সেটা দুপুরে হওয়ার কথা ছিল, বেচারা আমাদের জন্য ওয়েট করছিল। আর এই দেখো একটা রুম, একটা দিকেই পর্দা টাঙাতে পেরেছি, কারণ আর পর্দা এখন আমি বার করছি না, প্লাস এটা ও বাড়িতে ইউজ হচ্ছিলো বলে এটা এখন আপাতত টাঙানো। আর কি গরম করছে জাস্ট বলে বোঝাতে পারবো না। কিন্তু আমরা স্নান করে এখন অনেকটা ফ্রেশ লাগছে, বাট আই হোপ রাতের বেলাতে ঘর দর একটু ঠান্ডা হয়ে যাবে, কারণ এটা 4th ফ্লোর, খুব গরম, সত্যি খুব গরম। আবার ঢুকে পড়েছি আমরা আমাদের বাড়িতে। আমাদের বাড়ি এটা এখনো, হ্যাঁ একো হচ্ছে, একো আস্তে আস্তে। এটা আমাদের মিরাকেল প্ল্যান্ট, এটাকে রাখো। আমাদের ফিশিসগুলো মনে হয় এতক্ষণ চিন্তায় ছিল, এই কি আমাদেরকে ছেড়ে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে কেন। হ্যাঁ চলো, আমি এসে পড়েছি তোমাদেরকে নিতে। কুচু কুচু জলগুলো ভরে নি।
এটা অ্যাকোয়াগার্ডটা তো আজকে নেওয়া হচ্ছে না, এটা 2 দিন সময় লাগবে, তো এইভাবে প্ল্যান করি। হ্যাঁ, এই কার্টেনটাও নেওয়ার আছে, কিন্তু এটা আজকে নেবো না, এটা পরে নিয়ে যাব আমি। আর বাকি ঠাকুর ঘরের এই যে এটা থেকে গেছে একটা ছোট ডাস্টবিন, আর কি থেকেছে এই রুমে দেখি, এই সুটকেসটা ফেলা যাচ্ছে, সন্তোষ মার্টের ব্যাগটা রাখা হয়েছে, থেকে গেছে, এগুলো থাকে নেই, এগুলো রেখে গেছিলাম। এটার মধ্যে জিনিসগুলো এখন পরে নেব, যা যা একটু পরে থেকে গেছে, যে জিনিসগুলো থেকে গেছে ওগুলোকে এই ব্যাগগুলোর মধ্যে পরে নেব। ওকে, হ্যাঁ, মনে হচ্ছে জলে বসে থাকি। হ্যাঁ, মনে হচ্ছে জলহস্তির মতো জলের মধ্যে বসে থাকি। এই দেখো, বলেছিলাম পল্লবীদের বাড়িতে রাতের বেলাতে খাওয়া দাওয়া, আলু ডিম ভাজা দিয়ে ভাত, স্যালাড, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। ও এরা সব হালকা পাতলা খাবার খাওয়াবে বলছে, আর কত কিছু বানিয়ে ফেলছে। দেখ কত কিছু, তাও এত বড় বড় হয়েছে, বিশাল বড় একটা মাছের কাতল, আমার লাগে না কাতল তো এটা একক নাই তো, এগুলো আমার কাতল মাছের কালিয়া মসলি। হ্যাঁ। আমরা ভেবেছি মাছটা শেষ পাতে থাকবে না বলো, আমি তো মাছটা দিয়ে ভালো করে খেলাম। তারপরে আসলো চিংড়ি সর্ষে বাটা দিয়ে, আমার তো ভীষণ ফেভারিট। এখন last শীতলও পাতে হেভি বাজার করেছে, আমি বিয়ে বাড়ির মতো। আবার ডাল দিয়ে খাচ্ছি। আচ্ছা একটু দিতাম না না আর না, ওভার ইটিং চাটনি হয়েছে। আছে কিন্তু উফ, আবার এই চাটনিও চাটনিটা Overeating একদম হচ্ছেটা কি বলো তো, বিদায় বেলার খাওয়া বিদায়ের খাওয়া দাওয়া। একদম বিদায় বেলার খাওয়া দাওয়া। এটা আমও তো আবার হ্যাঁ তারপর আমাদের ফিশিসগুলো ফাইনালি এসে পৌঁছেছে নিজের নতুন বাড়িতে। এদের জন্য তো এটাই নতুন বাড়ি, কিন্তু যাই হোক, মানে বেসিক্যালি এদের জন্য এটাই বাড়ি, কিন্তু নতুন জায়গাতে, এটাই বলতে চেয়েছিলাম, ভুলভাল বলে ফেলেছি। আর এখন আমাদের দুজনেরই শরীরে একেবারেই এনার্জি নেই এখানে জিনিসগুলোকে এদিকে ওদিকে করতে। চেয়ারগুলো জাস্ট একটু খুলে রাখলাম, বসার তো একটা জায়গা লাগবে, সোফার উপরে রীতিমতো এক ছিটা করে জায়গা নেই, কোনো দিক জাস্ট কোনো রকম ঠেকিয়ে বসতে হবে। যাই হোক, একটা জিনিস সত্যি অনুভব করতে পারছি, সেটা হচ্ছে গরমটা, মানে দেয়ার ইজ এ ডিফারেন্স, ওই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি ফিল করতে পারছি না, শোনো, হ্যাঁ, উই ক্যান ফিল ইট, কিন্তু হাওয়াটা অসুবিধা, মানে প্রবলেমটা হচ্ছে বাইরে হাওয়া আছে, কিন্তু হাওয়াটা রুমের ভিতরে কিছুতেই আসছে না। আর এখন একেবারেই গুড়গোটা অন্ধকার, তো এখানে আর কিছু দেখিয়ে লাভ নেই। প্রচণ্ড টায়ার্ড। তুমি বেডশিট দিয়ে কী করবে, এটা পর্দা? আচ্ছা, টেম্পোরারি। লেটস ক্লোজ দ্য ডে, আই থিঙ্ক উই আর ডান। যখন সেই বাড়িতে গেছিলাম, বেসিক্যালি পুরোনো বাড়িতে গেছিলাম, এখন পুরোনো বাড়ি নতুন বাড়ি বলতে হবে, আমাদের বাড়ি আর এই বাড়ি ওই বাড়ি করছি না। তো পুরোনো বাড়িতে যখন গেছিলাম তখনই ভেবেছিলাম ব্লগটা শেষ করে দেবো, কিন্তু এত কিছু জিনিস নিয়ে আসার ছিল, মাথার থেকে একেবারেই বেরিয়ে গেছে। ভেবেছিলাম যেখান থেকে ব্লগটা আজকে শুরু করেছি ওখানেই শেষ করবো, কিন্তু সেটা আর হলো না। পুরোনো বাড়ির থেকে শুরু করেছিলাম, নতুন বাড়িতে এসে ব্লগটা শেষ করতে হচ্ছে। মাছগুলোকে যেভাবে এনেছে রিনি, মানে সত্যি শ্রীতনুকে থ্যাংক ইউ সো মাচ, মানে পৌঁছে দেওয়ার জন্য। লাস্টের ছোটো ছোটো জিনিস তো থেকেই যায়, লাস্ট রাউন্ডে সব শ্রীতনু গাড়ি করে সাথে দিয়ে গেছে, পৌঁছিয়ে দিয়ে গেছে বাড়ি পর্যন্ত। আর অ্যাকোয়ারিয়ামটা আমি রিনির কোলে দিয়ে দিয়েছিলাম, ওইটা এমন সুনামিতে এসেছে, রিনি বেচারি অনেকটা ভিজে গেছে। ভিজে যাওয়ার পর তারপরে তো মানে ঠিক আছে, যাই হোক, এসে মাছগুলো যে ঠিকঠাক মতো পৌঁছিয়েছে এটাই বহুত বড় ব্যাপার। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আর একদম এনার্জি নেই। কালকের থেকে চেষ্টা করব একটু এনার্জেটিক্যালি নতুন ব্লগ শুরু করার, কিন্তু যেরকম বাড়ির অবস্থা দেখছো, ইট উইল টেক আস সাম টাইম টু সেটেল ডাউন। তো একটু পেশেন্স রেখো আমাদের সাথে। হ্যাঁ, সব হবে, তোমাদেরকে পুরো নতুন বাড়ি দেখাবো, সব দেখাবো, কিন্তু এই অবস্থায় আর দেখাতে চাইছি না। ব্লগ করতে করতে যতটুকু দেখতে পারবে তোমরা, পেছনে আগে মানে আশেপাশে, অতটুকু দিয়ে এখন আপাতত একটু মনকে সন্তুষ্ট করো। যাই হোক, আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। উই আর around 40 subscribers away from our milestone number of 2500. খুব 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 অনেক অ্যাকচুয়ালি খুব কেন বলছি, অনেক থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস থ্রু অ্যান্ড থ্রু দিস জার্নি। খুব ভালো লাগছে, আরও একটু সাপোর্ট দিও যেন খুব শিগগিরই ইউটিউব লাইভে আসতে পারি। চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই অ্যান্ড গুড নাইট।